প্রেজেন্টেশন ফাইল। কোনো সময় যদি আমরা ফাইলে এসে সেভ এস, ব্রাউজ এবং যদি ডেস্কটপে এসে আমরা যদি কোনো জেপিজি অথবা যদি পিএনজি করি, ঠিক আছে, আবার কিন্তু ভিডিও ফরম্যাটে নেওয়া যায়, পিডিএফ রয়েছে, অনেকগুলো ফরম্যাট রয়েছে, সবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা যদি সবচেয়ে বেশি কাজ করি কিসে, জেপিজিতে, তাই না? আর যদি কখনো ট্রান্সপারেন্ট করতে চাই তাহলে পোর্টেবল ফরম্যাট ব্যবহার করি, সেটির নাম হচ্ছে পিএনজি ফরম্যাট। তো পিএনজি ফরম্যাট আর হচ্ছে জেপিজি, এই দুটোর ভিতরে আমরা যদি ব্যাকগ্রাউন্ডের দিক থেকে আসি, অর্থাৎ ট্রান্সপারেন্টের ব্যাপারে আসি, তাহলে দুটোর ভিতরে পার্থক্য অনেক বড় সড়ো। কিন্তু যখন আমরা লাইক পিকচারের মতো দেখব, তখন কিন্তু দুটোর ভিতরে রেজুলেশনের দিক থেকে কিছুটা পার্থক্য রয়েছে। কেমন? ধরা যাক আমি জেপিজি নিলাম, আমি কাস্টম একটা নেম টাইপ করে দিতে পারি, সেভ করলাম, শুধু এই স্লাইডটা আমি নিব। এখন আমি আবার চাচ্ছি এইটাই পিএনজি নেই, জাস্ট বোঝার জন্য। ডেস্কটপ, এখন আমি নেই হচ্ছে এটি হলো পিএনজি ফরম্যাট, আমি ডিফল্ট একটা নাম দিচ্ছি, দেন সেভ কারেন্ট স্লাইড, ঠিক আছে, আমি বের হয়ে গেলাম এখান থেকে। এখন তাহলে আমার এইটা হচ্ছে পিএনজি ফরম্যাটের একটা পিকচার, এইখানে রাখলাম, আর এইটা হচ্ছে আমার জেপিজি ফরম্যাটের একটা পিকচার। তো আমি যদি এখন একটু প্রপার্টিস করি, এটা হচ্ছে পিএনজির জন্য, আর সরি, আর এইটা হচ্ছে জেপিজির জন্য, দুটোর জন্য দুটো আমি প্রপার্টিস নিয়ে নিয়েছি। এখন লক্ষ্য করি আমরা সাইজ, এখানে 3.32 মেগাবাইট, অর্থাৎ 3.320 মেগাবাইট, এইটার হচ্ছে ফাইলের সাইজ, সেটি হচ্ছে পিএনজি ফরম্যাটেরটা, এই যে পিএনজি ফরম্যাট। আবার এখানে যদি আসি, সাইজ দেখতে পাচ্ছি 628 কিলোবাইট, মাত্র কিলোবাইট, মেগাবাইটও না কিন্তু, 1024 কিলোবাইট 1 মেগাবাইট, ঠিক আছে। আর এটার ফাইল টাইপস হচ্ছে আমার জেপিজি। তাহলে কি রেজুলেশনের দিক থেকে পার্থক্য বুঝতে পারছি? তাহলে এটা একটা অনেক বড় পার্থক্য। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে তাহলে জেপিজি না করে আমরা ওই স্লাইডটাকে আমরা কেন পিএনজিতে নেব? পিএনজিতে এই জন্য নিব, এটার এই রেজুলেশনের জন্য, অর্থাৎ হাই রেজুলেশনের জন্য আমরা পিএনজিতে নিতে পারবো, লাইক পিকচারের মতো। এই দুটোই তো পিকচার, তাই না? দুটোই কিন্তু পিকচার, কিন্তু আপনাদের সিস্টেমে কিন্তু এত রেজুলেশনে আসবে না। যেমন আমি যদি ডিটেলসে আসি, তাহলে ডাইমেনশনস দেখুন, 4000 ইন্টু হচ্ছে 2250, এটা হচ্ছে ডাইমেনশন, পিকচারের ডাইমেনশন। আবার যদি ডিটেলসে আসি ইমেজের, অর্থাৎ জেপিজির, এখানে কিন্তু 4000 ইন্টু 2250 ডাইমেনশনে দেখতে পাচ্ছি। তার মানে কি, এই ডাইমেনশন কিন্তু আপনি আপনার সিস্টেমে পাবেন না। এটা কিন্তু একটা সেটিংস রয়েছে, ওইটা চেঞ্জ করে না দেওয়া পর্যন্ত এটা আসবে না, এত হাই রেজুলেশন কাভার করবে না। এখন স্বাভাবিকভাবে আমরা দেখি যে অনেক বড় সড়ো মনিটরগুলো থাকে না, অনেক সময় দেখবেন বড়, যে 50 ইঞ্চির উপরে মনিটরগুলো রয়েছে, হেভি বড় বড়, লাইক প্রজেক্টরও হতে পারে, যে ওয়ালে প্রজেক্টর থাকলো বিশাল বড়, তখন যদি কোনো কিছু থ্রো হয়, তো কোনো পিকচার যদি কি বলে ওটা, রেজুলেশন যদি কম থাকে, তাহলে কিন্তু ফেটে যাবে, ভেঙে যাবে, কিন্তু ভেঙে ভেঙে ডিসপ্লে করে কিন্তু, ঠিক আছে। লাইক আমাদের মনিটরও যদি অনেক বড় থাকে, তাহলে ওইটারও কিন্তু ডাইমেনশন, পিক্সেল, ওইটা কিন্তু অনেক বড় থাকে, ছোটগুলোর জন্য ছোট থাকে। আবার অনেক ক্ষেত্রে ছোটগুলো তো কিন্তু আবার ওই যে গ্রাফিক্স কার্ড ব্যবহার করে কিন্তু আবার ওই রেজুলেশন থ্রো করা যায় অনেক বেশি পিক্সেলে। তো সেটা আরও গভীরের ব্যাপার, ওইদিকে না যাই। তো এখন যদি এমন হয় যে অনেক সময় আমার হাই রেজুলেশনে পাওয়া লাগতে পারে, যে আমার ওই স্লাইডটা আমি অনেক বড় চাচ্ছি, মানে যেখানেই সেটি ব্যবহার করা হোক না কেন ভেঙে যাবে না, অর্থাৎ রেজুলেশন ফাটবে না, ঠিক আছে। তো সেটি অবশ্য করা যায়। তো এই সেটিংসটা দেখানোর দরকার আছে, ঠিক আছে। বের হয়ে আসি, এই দুটো আপাতত দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। তার জন্য আমাদেরকে যে মাইক্রোসফট অফিসের যে ভার্সনে আমরা ব্যবহার করি না কেন, লাইক স্যার আমরা ব্যবহার করতে পারি, 2003ও ব্যবহার করতে পারি, সমস্যা নেই, 2003ও কিন্তু করা যাবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এই কাজটার জন্য আমাদের আসতে হবে হচ্ছে
উইন্ডোজ কি এবং আর প্রেস করতে হবে, অর্থাৎ রান কমান্ডে আসতে হবে। ঠিক আছে, উইন্ডোজ কি এবং আর, কিবোর্ডের যে উইন্ডোজ কিটা রয়েছে অর্থাৎ কন্ট্রোল অল্টারের মাঝখানে, সরি, ওই কিটা প্রেস করতে হবে, অথবা সার্চে এসে আমরা রান টাইপ করি, তাহলেও রান ওপেন হবে। ঠিক আছে, রান ওপেন করি। ওপেন হবার পর আমরা এখানে টাইপ করব হচ্ছে রেক এডিট, অর্থাৎ হচ্ছে রেজিস্টার এডিটরে যেতে হবে, কারণ রেজিস্টারে এডিটরে গিয়া আমাদের ওই ফরম্যাটটা চেঞ্জ করে দিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা টাইপ করি REGEDIT, রেক এডিট। ঠিক আছে, রেজিস্টারি এডিট, রেজিস্টোরি এডিট। ওকে, ইয়েস, তাহলে কি রেজিস্টারি এডিটর কিন্তু আমরা চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু সি টাইপের ভিতরে, এটা কিন্তু একটা কি বা একটা লোকেশন বা একটা পাথ এখান থেকে চেঞ্জ করে দিতে হয়। ঠিক আছে, তাহলে আমরা রেজিস্টারি এডিটরের ভিতরে আসার পরে এখানে কম্পিউটার হোয়াট কি কারেন্ট ইউজারের ভিতরেই থাকবো। এখন আমাদের আসতে হবে এই যে হোয়াট কি কারেন্ট ইউজার, এখানে কিন্তু টিভি আকারে আছে, অর্থাৎ এখানে যদি ক্লিক করা হয় সেগুলোর ভিতরে আবার সাব যে ফোল্ডারগুলো রয়েছে সেগুলো কিন্তু ওপেন হবে। ঠিক আছে, তো এখানে অবশ্য যেতে হবে না, আমাদের আসতে হবে হচ্ছে সফটওয়্যারের ভিতরে। ঠিক আছে, তো এই যে সফটওয়্যার, এই সফটওয়্যারের এইখানে আমরা ক্লিক করব, এখানে দেখুন একটা অ্যারো রয়েছে, এখানে ক্লিক করব, তাহলে অনেকগুলো ফোল্ডার কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ সফটওয়্যার বলতে কি, যতগুলো সফটওয়্যার আমার সিস্টেমে ইনস্টল করা আছে সবগুলো লিস্ট কিন্তু এখানে দেখা যাবে। ঠিক আছে, তো সফটওয়্যার যেহেতু মাইক্রোসফট অফিস তো একটা সফটওয়্যার, তাই না? তাহলে মাইক্রোসফট কর্পোরেশনে যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা ফোল্ডারের ভিতরেই থাকে, সেটির নাম হচ্ছে কি মাইক্রোসফট। এই যে মাইক্রোসফট, এই মাইক্রোসফটকে আবার আমাদের ক্লিক করতে হবে, তাহলে মাইক্রোসফটের যতগুলো সফটওয়্যারের লিস্ট রয়েছে সেগুলো লিস্ট কিন্তু আমরা আবার এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখন আমাদের আসতে হবে হচ্ছে কিসে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, সেটি হলো আমাদের অফিস প্রোগ্রাম। তাহলে অফিস খুঁজে বের করতে হবে, তার জন্য কি নিচে আসতে হবে, এই যে অফিস, যেহেতু পাওয়ার পয়েন্ট কি একটা প্যাকেজ প্রোগ্রাম এবং মাইক্রোসফটের তৈরি। ঠিক আছে না, তাহলে আমরা চলে আসছি, আসার পরে এখন অফিসে ক্লিক করতে হবে। অফিসে ক্লিক করার পরে আরও মেলাগুলো ফোল্ডার বা সাব পাথ আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে বিভিন্ন রকম ভার্সন, তারপরে যে মাইক্রোসফট অ্যাক্সেস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, অনেক কিছু কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ যে প্যাকেজ প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এখন আমরা যেহেতু পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করতেছি, তাহলে কি করতে হবে, পাওয়ার পয়েন্টের ভিতরে আসতে হবে, অর্থাৎ পাওয়ার পয়েন্ট যদি আমরা সিলেক্ট করি তাহলেও কিন্তু হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখি এখানে কোনো এক্সট্রা অপশন পাওয়া যায় কিনা। না, আমাদের এই পাওয়ার পয়েন্টের ভিতরে আমরা পাবো না। ঠিক আছে, আমাদের আসতে হবে হলো ভার্সন ধরে। এখানে পাওয়ার পয়েন্টের অল্প কিছু ফাংশন দেওয়া আছে, অর্থাৎ ডিফল্ট কিছু ভ্যালু আমরা যদি চেঞ্জের ব্যাপার রয়েছে, ইচ্ছা করলে আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু না, এখানে করলে মেবি হবে না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু ভার্সন ধরে আসতে পারি। ঠিক আছে, এখন ভার্সন চেনার উপায় কি, এখানে তো মেলাগুলো দেখা যাচ্ছে 11.0, 12.0, 14.0, তাই না? তো আমরা যদি ধরা যাক আমি 2003-এর জন্য যদি করতে চাই, তাহলে আসতে হবে 11.0 হলো 2003-এর জন্য। ঠিক আছে, তারপরে হচ্ছে 12 হবে কিসের জন্য, 3-এর পরের কোন ভার্সন, 3-এর পরে হচ্ছে 2007, তাহলে 12। তারপরে আসতে হবে 14.0 যদি হয় তাহলে কোন ভার্সন হবে, অফিস 2010, 7-এর পরে কিন্তু 10 আসছে। ঠিক আছে, তাহলে 14-র পরে কি 15 যদি আসে তাহলে কি হবে, 10-এর পরে 2013 ভার্সন, 13-র পরে কোন ভার্সন, 2016, তাহলে 16-র জন্য 16, এবং এই 16 হচ্ছে 19 কাভার করবে, তখন কিন্তু আর 17 হবে না। ঠিক আছে, রেজিস্টার এডিটরে এইখানে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করতে যাই আর যদি মাইক্রোসফট অফিসের ভার্সন খুঁজতে আসি, তাহলে সেটি 16 দিয়ে খুঁজতে হবে। এটি হচ্ছে 2016-র জন্য, 365-র জন্য, 2019-এর জন্য।
3টা কভার করবে কিন্তু। এতটুকু বুঝতে পারছি? তাহলে 2016 ভার্সন ধরে কিন্তু আমাদের আসতে হলো। এখন আমরা জাস্ট এখানে এক্সপ্লোর করি। করার পরে এই 16-র আন্ডারে যতগুলো প্যাকেজ প্রোগ্রাম রয়েছে সবগুলো লিস্ট কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি ওই আগের মতোই। অ্যাক্সেস, এই যে এক্সেল, আউটলুক, ওয়াননোট, পাবলিশার, ভিশো, ঠিক আছে, ওয়ার্ড, অনেক কিছু দেখা যাচ্ছে। তো আমরা এখন পাওয়ার পয়েন্টের ভিতরে আসতে পারি। জাস্ট পাওয়ার পয়েন্ট ক্লিক করি। এখন পাওয়ার পয়েন্টের ভার্সন রিলেটেড যত কিছু রয়েছে, অর্থাৎ যে সাব ফোল্ডারগুলো রয়েছে সবগুলো কিন্তু চলে আসছে এখানে, ঠিক আছে। তো আসার পরে পাওয়ার পয়েন্ট থেকে আমাদের আসতে হবে হচ্ছে এই যে অপশন, ঠিক আছে। অপশন ক্লিক করার সাথে সাথে এই পাশে বেশ কিছু আমরা কি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা এডিট করে করে নিতে পারবো, ঠিক আছে। এগুলো সবগুলো কিন্তু ভ্যালু এন্ট্রি করার একটা করে জায়গা। এখান থেকে যদি কোনো কিছু আমরা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু প্রোগ্রাম ঠিক মতো কাজ করবে না, ঠিক আছে। এজন্য এখানে আসতে হলে খুব চিন্তা ভাবনা করে আসতে হবে এবং চিন্তা ভাবনা করেই কোনো কিছু টাইপ করে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে আমরা যেহেতু করতে চাচ্ছি এখানে হচ্ছে হাই রেজুলেশনের পিকচারের একটা ফরম্যাট দিতে চাচ্ছি আমাদের মতো করে, কাস্টম ভাবে, ঠিক আছে। তো সেটি দেওয়ার জন্য আমাদের এখানে একটি কি তৈরি করে নিতে হবে। তো কি তৈরি করার জন্য আমরা জাস্ট এই পাশে যদি মাউস রাইট বাটন ক্লিক করি তাহলে নিউ থেকে এই যে কি এর আন্ডারে আমরা এখানে বেশ কিছু ভ্যালু ইনপুট করার জায়গা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে সাধারণত এই যে ডি ওয়ার্ড 32 বিট ভ্যালুতেই থাকে এইটা, ঠিক আছে। 64 না, এটা হচ্ছে 32 বিট ভ্যালুতেই থাকে। তো আমরা 32 বিট ভ্যালু যদি নেই তাহলে দেখুন এই যে নিউ ভ্যালু নাম্বার 1 অর্থাৎ হচ্ছে #1। তার মানে কি আমরা এখন এখানে কোনো কিছু টাইপ করে দিতে পারবো। দিয়ে যদি ইন্টার কি প্রেস করে দেখুন একটা কি কিন্তু তৈরি হয়ে গেল। কিন্তু এটির কোনো ভ্যালু কিন্তু সেট করা নেই, যে ভ্যালু কিন্তু 0, ভ্যালু ডেটা কিন্তু 0, ঠিক আছে। আমার যেহেতু একটা তৈরি করা আছে ওই নামে কিন্তু আর নেবে না। এই যে এক্সপোর্ট বিটম্যাপ রেজুলেশন, এইটা স্যার আপনারা একটু লিখে নেন, ঠিক আছে। এইটা জাস্ট এইটাই কিন্তু লিখতে হবে। স্পেলিং ভুল হলে কিন্তু হবে না। এক্সপোর্ট বিটম্যাপ রেজুলেশন, এটা মনে রাখতে হবে, স্পেলিং অথবা লিখে রাখতে হবে, ঠিক আছে। এক্সপোর্ট বিটম্যাপ রেজুলেশন। আমি রিনেমে আসি, কপি করে নেই, নোটপ্যাডে রাখি, সেভ করলাম, ঠিক আছে। এক্সপোর্ট বিটম্যাপ রেজুলেশন, এটা কিন্তু হবে। আমি যে বড় করে দেখাচ্ছি, এক্সপোর্ট বিটম্যাপ রেজুলেশন, এইটা কিন্তু আমার দিতে হবে, ঠিক আছে। এর বাইরে দিলে কিন্তু হবে না, কারণ এটাতে ওই হাই রেজুলেশনটা কভার করবে আর কি। তাহলে আমার এই ভ্যালু দরকার নেই, যেহেতু নতুন তৈরি করা আছে আমি ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট। এখন এইখানে আসার পরে যখন আমরা রিনেম করে দেব, অর্থাৎ হচ্ছে ভ্যালু যখন আমাদের তৈরি হবে তারপরে আমাদের আসতে হবে কোথায়, মডিফাই। দেখুন এখানে যতগুলো কি দেখা যাচ্ছে সবগুলোর উপরে মাউস নিলে মডিফাই কিন্তু দেখা যাচ্ছে। প্রত্যেকটার উপরে মাউস নিলে মডিফাই আসবে এবং মডিফাই ক্লিক করলে ওই যে ভ্যালু ডেটা, দেখুন এইটার ভ্যালু ডেটা কিন্তু 1 দেওয়া আছে এবং সবগুলোই কিন্তু এই যে ডি ওয়ার্ড 32 বিট ভ্যালু, নট 64, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু এইটা আমরা তৈরি করেছি আমাদের মতো, এখানে চাচ্ছি আমরা কাস্টম একটা ভ্যালু দেওয়ার জন্য, তাহলে কোথায় মডিফাই আসতে হবে। দেন এখানে দেখুন ভ্যালু ডেটা আমার 12C করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে হেক্সা ডেসিমেলে থাকবে। যদি বেস থেকে হেক্সা ডেসিমেলে থাকে তাহলে 12C হয়, অর্থাৎ 12 চার্লি হয়, ঠিক আছে। কিন্তু আমরা এটিকে ডেসিমেলে নেব। যদি ডেসিমেলে নেই তাহলে কিন্তু ভ্যালু ডেটা চেঞ্জ হবে এখানে, কারণ আমরা কিন্তু হেক্সাডেসিমেলে বুঝতে পারবো না, ঠিক আছে। তার জন্য ডেসিমেলে আসতে হবে। তাহলে ডেসিমেলে এখন আমাদের টাইপ করে দিতে হবে। এখন প্রশ্ন হলো যে ডেসিমেলে তাহলে আমরা কত রাখবো, কত দিলে কত হবে, অর্থাৎ এখানে আমরা কত দিলে কতটুকু রেজুলেশনে আসবে। তো এখন আমার এখানে কত 300 টাইপ করে দেওয়া আছে।
যদি 300 দেওয়া থাকে তাহলে আমরা এটির যে ডিপিআই রয়েছে সেটি ডিপিআই পাবো 300 ডিপিআই, অর্থাৎ হচ্ছে একেবারে হাই রেজুলেশন। ঠিক আছে, এটি হচ্ছে সবচেয়ে মানে হাই হাই একটা ভ্যালু, অর্থাৎ হচ্ছে 300 হচ্ছে হাই একটা ভ্যালু। তো এইটা থেকে যদি কোনো এই ভ্যালু সেট করে যদি কোনো আমরা পিকচার তৈরি করি তাহলে এটির রেজুলেশন পাবো আমরা ওই যে 4000 ইন্টু 2250, যেটি কিন্তু আমরা দেখছি। ঠিক আছে, অর্থাৎ ফুল স্ক্রিন এবং হচ্ছে ওয়াইড স্ক্রিন থাকবে দেখবেন। ঠিক আছে, ফুল স্ক্রিন মোডের জন্য হচ্ছে এই এই 4000 ইন্টু হচ্ছে 2250, এটা হচ্ছে রেজুলেশন থাকে। এরপরে আমরা যদি চেঞ্জ করে এখানে 250 দেই, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, 250 যদি দেই তাহলে 3333 ইন্টু হচ্ছে 1875 নেবে, অর্থাৎ 250 ডিপিআই নেবে, অর্থাৎ 300 ডিপিআই থেকে 50 কম। ঠিক আছে, তাহলে 250 ডিপিআই এখানে নেবে। এভাবে আমরা দিতে পারবো 250, তারপরে 200 দিতে পারবো, তারপরে হচ্ছে আমরা দিতে পারবো 150 অর্থাৎ 150, তারপরে দিতে পারবো 100, তারপরে দিতে পারবো শুধু 50। এখন আপনি চাচ্ছেন যে না আমি এত ভেজালের ভিতরে যাব না, আমি একটা স্ট্যান্ডার্ড মানের একটা কিছু নিব, অর্থাৎ আমি যে 1280 ইন্টু 720 যেটি একটা এইচডি ফরম্যাট, তাহলে কি করতে হবে? তাহলে জাস্ট আপনি দিতে পারেন হচ্ছে এখানে 96, এই ডেসিমেলে 96 দিলে অথবা 196 দিলে আমার সুন্দর একটা স্ট্যান্ডার্ড মানের একটা রেজুলেশনে পিকচারটা এক্সপোর্ট হবে। ঠিক আছে, দিতে পারেন আপনি, সমস্যা নেই। তো যে কয়টা দেখালাম যে কোনো একটা দিলেও হবে। তো আমি সর্বোচ্চটা ব্যবহার করি 300টা, জাস্ট ওকে করি, ব্যাস আমার কিন্তু সেট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আর কোনো কাজ নেই কিন্তু এখানে। এখন আমরা যে কিগুলো এখানে এক্সপ্লোর করেছি সেগুলোকে আমরা অফ করে দেই, ঠিক এভাবে আমরা অফ করে দেই। নমস্কার, এই যে মাইক্রোসফট ক্লোজ করে দিলাম, ঠিক এভাবে ক্লোজ করে দিয়ে হটকি ক্লোজ, দেন আমরা উইন্ডো ক্লোজ করে দিচ্ছি। এখন যদি আমরা কোনো পাওয়ার পয়েন্টে আসি এবং পাওয়ার পয়েন্ট থেকে যদি কোনো ফাইল আমরা এক্সপোর্ট করি, অর্থাৎ সেভ এজে এসে যদি একটা পিকচারে নেই, তাহলে ঠিক ওই রেজুলেশনটা আমরা পাবো। যদি পিএনজি নেই অথবা জেপিজি নেই, সমস্যা নেই। ঠিক আছে, একই রকম রেজুলেশনে আমরা পাবো, কিন্তু সাইজের দিক থেকে কম বাড়া হবে পিএনজি অথবা জেপিজির ক্ষেত্রে। দেখুন 4000 ইন্টু হচ্ছে 2250, অর্থাৎ সেখানে 300 দেওয়ার জন্য একেবারে হাই রেজুলেশন, সহজে ফাটবে না। ঠিক আছে, অর্থাৎ রেজুলেশন কম দেখা যাবে না।